ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে তুলে নিয়ে আসার ঘটনায় উত্তাল বৈশ্বিক রাজনীতি। একটি স্বাধীন দেশে নির্বাচিত প্রেসিডেন্টকে এভাবে কমান্ডো স্টাইলে তুলে আনায় যুক্তরাষ্ট্রকে সমালোচনায় ধুয়ে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যেই আটলান্টিকে ভেনেজুয়েলার সঙ্গে যুক্ত রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করে পরিস্থিতি উত্তপ্ত করে ফেলেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটি আটক করায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। বুধবার যুক্তরাষ্ট্রের ইউরোপীয় সামরিক কমান্ড জানায়, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় মারিনেরা নামের ওই তেল ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে। তাদের দাবি, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ভেনেজুয়েলা তেল পরিবহন করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ভেনেজুয়েলার উপর তেল অবরোধ বিশ্বের যে কোনো প্রান্তে কার্যকর থাকবে। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, মার্কিন বাহিনী হেলিকপ্টার থেকে জাহাজটিতে আরোহণ করে। এর আগে উত্তর আটলান্টিকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে জাহাজটিকে ধাওয়া করেছিল মার্কিন কোস্টগার্ড। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই জাহাজটি একটি ছায়া নৌবহরের অংশ, যা রাশিয়া, ইরান এবং ভেনেজুয়েলার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে তেল সরবরাহ করত। গত মাস থেকেই আটলান্টিক মহাসাগরে জাহাজটিকে ধাওয়া করছিল যুক্তরাষ্ট্র। এদিকে এই ঘটনাকে আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়। খোলা সমুদ্রে অন্য দেশে নিবন্ধিত জাহাজের ওপর শক্তি প্রয়োগ করার আর কোনো দেশে অধিকার নেই বলেও নিন্দা জানিয়েছে তারা। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় আরও বলছে, গত 24শে ডিসেম্বর জাহাজটি সাময়িকভাবে রুশ পতাকা ব্যবহারের অনুমতি পেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনী জাহাজে ওঠার পর থেকে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী জাহাজটি আইসল্যান্ডের অর্থনৈতিক জলসীমার কাছাকাছি পৌঁছালে সেটি জব্দ করে মার্কিন নৌবাহিনী। এই সময় আশপাশে একটি রুশ সাবমেরিন ও একটি যুদ্ধজাহাজ থাকলেও মার্কিন রুশ বাহিনীর মধ্যে কোনো সংঘর্ষ হয়নি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া জাহাজটির নিরাপত্তায় কোনো নৌযান বা সাবমেরিন পাঠানো হয়েছিল কিনা তা জানায়নি রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অস্পষ্ট কারণে এই রুশ জাহাজটি মার্কিন নৌনেটা বাহিনীর অতিরিক্ত নজরদারির মধ্যে ছিল। বিষয়টিকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছে তারা। এর আগে 2024 সালেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছিল জাহাজটি। এটি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংশ্লিষ্ট একটি কোম্পানির জন্য তেল পাচার করছিল বলে অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরেও এই জাহাজকে আটকের চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। সেই সময় ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার পথে থাকাকালে মার্কিন কোস্টগার্ড এই জাহাজে ওঠার চেষ্টা করলেও এটি আটলান্টিকের দিকে পালিয়ে যায়। এদিকে বুধবার পানামার পতাকাবাহী আরেকটি সুপার ট্যাঙ্কার ক্যারিবীয় সাগরে আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই জাহাজটিও নিষেধাজ্ঞা অমান্য করে চীন অভিমুখে তেল নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ তুলেছে তারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনার পর রাশিয়ার ও চীন সংশ্লিষ্ট দুটি তেলবাহী জাহাজ আটক করে পরিস্থিতি আরও ঘোলাটে করে ফেলেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে সতর্ক করেছেন, এমন চলতে থাকলে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধও শুরু হয়ে যেতে পারে।